নমস্কার বন্ধুরা, বুবার ভিলেজ ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম আমাদের বাড়ির একটা কাজের ভিডিও নিয়ে। এই দেখুন, আজকে আমাদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে। সেই ধান সিদ্ধর ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব, তো দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখতে থাকুন। এই দেখুন, আজকে আমাদের ধান সিদ্ধ হচ্ছে খড়ের জ্বালানি দিয়ে। এই যে এখানে ধান ঢালা হচ্ছে বস্তায় করে, ওই ছাদে নিয়ে গিয়ে মেলা হচ্ছে। সিদ্ধ ধানটাই যে ঢোকানো হয়ে গেছে, এখানে ফেলে রাখা হয়েছিল ঠান্ডা হওয়ার জন্য। বস্তায় ভরে মাথায় করে উপরে নিয়ে যাব। আর ধানগুলো এখানে তারে ভেজানো হয়েছিল। এই যে এইখানে দুদিন ভেজানো হয়েছিল দুটো তারে নিয়ে প্রায় কত 100 কেজি মতো হবে। এই যে আরো ধান আছে। ধান সিদ্ধ হচ্ছে। এবার এই বস্তাগুলো মাথায় করে আমি উপরে নিয়ে যাব। এই দেখুন বন্ধুরা, ধান নিয়ে আমি এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি মাথায় করে ধান নিয়ে। এই যে উপরে যাওয়ার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। উপরে ওখানে ছাদে পেপার পেতে দেওয়া হয়েছে, ওইখানে ধান শুকনো হবে রোদ্রুতে। এই যে উপরে চলে এসেছি। এই যে বস্তাটা নিয়ে এলাম, পেপার পাতা হয়ে গেছে। এখানে ধানগুলো সব শুকনো হবে। ধানগুলো আমি বয়ে দিচ্ছি। এই আমাদের বাড়ির ছাদ। এখানে বড়িগুলো আগের দেখিয়েছিলাম, এখনো শুকনো হচ্ছে। সূর্য মাত্র ওইখানে, এখন বাজে প্রায় 7:30। আমি ধানগুলো সব উপরে বয়ে দেব, ওরা এসে মেলে এখানে শুকনো করবে। ধান শুকনো করতে 2 দিন সময় লাগবে, রোদের যদি তাপ ভালো থাকে। তারপরে মেশিনে গিয়ে কুটানো চাল তৈরি হবে। উপর থেকে দেখুন, এই যে আবার নিয়ে উঠতেছি। আরো আছে অনেক ধান, হাফ হয়েছে মাত্র, আরো হাফ সিদ্ধ করতে বাকি। এবং উনুনে 2টো হাঁড়ি এখনো চাপানো আছে, ওগুলো এখনো সিদ্ধ হয়নি।
বস্তাটা এখান থেকে ফেলে দেবো। এই পেপারটা বড়িতে ঢাকা দেওয়া ছিল, যার জন্য ভেজা আছে। এটা রোদ বেরিয়ে শুকনো হলে তারপরে এতে ধান ঢালবো, না হলে ভিজাতে তারা দেরি হবে ধান শুকনো হতে। দেখুন সব ধানগুলো উপরে চলে আসবে, তারপরে হাত দিয়ে এরকম পাতলা পাতলা করে মেলে দিতে হবে। এইরকম করে মেলে দিতে হবে, যে রোদটা লাগবে ভালো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এই যে ধানে আলু দেওয়া ছিল, সেদ্ধ হয়ে গেছে। এখানে ধানটা হয়ে গেছে, নামানো হচ্ছে। এই আলুটা মেখে আমি মুড়ি খাবো এখন। দুটা ছিল লেবলেস। এই জানে এই যে হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, এবার ধান পড়ছে। ছাইগুলো বের করছে উনুন থেকে। এখানে আলু মাখা হচ্ছে, আমি মুড়ি খাবো। এই ভালো করে মাখবি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল। নুন তো অবশ্যই দিতে হবে। কত দুটা তাড়ে নিয়ে 100 কেজি আর হবে? 4 পলিথিন মানে কত? 100 কেজি আরাম। বড় তারটাকে কটা? 3টা? দুটা দেড়টা দিন চার করলে না বলটা চাইবে একবারে পাউডার মুখে
অখন দিলে চাউল করা ভালো। যে ওরকম একটা দাম লাগতো, যে ওরকম একটা দাম লাগতো জল যোগাছা এটা অনেক চাউল দিই। আমার পয়সা পাইতো, আমার পয়সা পাইলে পয়সা ওরকম দাম হয় বাইরে পাইলে ওরকম দাম না। দামে রেখে দেয় আর বস্তায় রেখে খাওয়া হয়। ওই সময় চাল করে নিলে ভালো, এখন রোদে নেই কিছু নেই, তখন লোক উঠাইতে হাঁপ পাই, সিদ্ধ করতে হাঁপ পাই। হ্যাঁ তখন কাটতে হবে খুব জায়গা। ও তারে এইটা আলু মাখা হয়েছে, এই পুরো ধান খালি, তার পরিষ্কার করে ধান নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে দুটো হাঁড়িতে জাঁকিয়ে জাঁকিয়ে একদম ঢুকে দিচ্ছে। যাবেই নি, নিচের দিকে আরো জাঁকাইলে হইতো, প্রথম নু জাঁকানো হয়েছে নি, আর ঢুকবে নি। জাকি জাকি দুয়া আছে। 5টা হলো মনে হয়। 5টা হলো। এটা 2 মানে 80 কেজি ধান ধরবে। 500 ভাগ ধান দিতে গেলে এখন 10 ধান দিতে হবে। ধানটা দিতে করতে ঢাকা দিয়ে যা দেবো। প্রথমে কড়া আর ও হাঁড়িটা কিন্তু পরে আসছে, এই হাঁড়িটা আমি, এই হাঁড়িটা জমা